মুসলমান ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, নবীরা যখন দুনিয়াতে এসেছে, নবীরা দুনিয়াতে দাওয়াতের কাজ করেছে। নবী নাই, দুনিয়ার বুক ছেড়ে চলে গেছেন। এই নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের কাছে দেন নাই। নবী নাই, নবীর নবুয়ত সেই জায়গায় শেষ হয়ে গেছে। নতুন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই নবীর নবুয়তের দায়িত্ব উনি পালন করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম যতজন নবী দুনিয়ার বুকে এসেছে, নবী চলে গেছেন, উনার নবুয়ত শেষ হয়ে গেছে। উনার নবুয়তকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য কোন উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নায়েবে নবী পাঠান নাই, কোন নায়েবে নবী হিসেবে ঘোষণা দেন নাই, কোন উম্মতদেরকে নায়েবে নবীর দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। যতদিন দুনিয়াতে ছিলেন, নবী আলাইহিস সালাম নবুয়তের কাজ করেছেন। নবী দুনিয়ার বুক ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নবুয়তটাকে শেষ করে দেন নাই। নবুয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। কারণ হলো, উনি একটা কওমের নবী নয়, একটা দেশের নবী নয়, উনি হলেন পুরা আলমের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষের নবী। উনি হলেন খাতামুন নবিয়্যিন, আখিরি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত উনার নবুয়ত দুনিয়াতে জারি থাকবে। নবী নাই, কিন্তু নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে নিয়োজিত করেছেন। ওরা হলো নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। ওরা হলো নবুয়তের দায়িত্ব পালন করবে। ওই যেই দলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর নবুয়তের দায়িত্ব পালনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এরাই আর কেউ নয়। ওরা হলো আমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ, আলেম উলামা। ওরা কে? আমার কথা বুঝতেছেন? জুড়ে হানা কই। নবুয়তের দায়িত্ব যারা পালন করবে, ওই মানুষগুলাকে আলেম উলামা। এই জন্য আলেম উলামার শানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আলেম উলামা আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। মুসলমান ভাইয়েরা আমার, আলেম উলামা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। দুনিয়ার বুকে সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? ওরা হলো নবুয়তের দায়িত্ব পালন করে। ও ভাই, আলেম উলামাদের মান সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আলেম উলামার মান সম্মান নবীদের কাছে সবচেয়ে বেশি। আলেম উলামার মান সম্মান দুনিয়াতেও বেশি। আলেম উলামার মান সম্মান আখিরাতেও আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ বানাইবেন। কেন? নবুয়তের দায়িত্ব ওরা পালন করেছে। নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে যাওয়া মানুষদেরকে পথের সন্ধান দিয়েছে। এখন তো নবী নাই, নবী পাওয়া যাবে না। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না।
কিন্তু কিয়ামত পর্যন্ত জাতির মধ্যে আলেম উলামা থাকবে। আলেম উলামাদের কথা যদি শুনে তাহলে নবীর কথা শোনা হয়, আলেম উলামাদের কথা মানলে নবীর কথা মানা হয়, আলেম উলামাদের সাথে মহব্বত রাখলে নবীর সাথে মহব্বত রাখা হয়, আলেম উলামাদের পথে চললে নবীর পথে চলা হয়, আলেম উলামাকে সম্মান করলে নবীকে সম্মান করা হয়। ও ভাই, আলেম উলামাদেরকে আল্লাহ কেন এত সম্মান দিয়েছেন? কারণ নবুয়তের ইলম বহন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে দেন নাই। সকল মানুষ নবুয়তের দায়িত্ব পালন করতে সক্ষম হয় না। নবুয়তের ইলম বুকের মধ্যে ধারণ করতে সকল মানুষ সক্ষম হয় না। একমাত্র জাতির বিবেক, জাতির কর্ণধার আলেম উলামা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ওই মানুষগুলার বুকের মধ্যে নবুয়তের ইলম ধারণ করেছে, কোরআনের ইলম ধারণ করেছে। এই জন্য এই নবুয়তের ইলমের কারণে, কোরআনের ইলমের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকেও সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাইছে। সম্মান আছে না নাই? তা আমরা তো বুঝি না। আলেম ওলামার সম্মান আমরা বুঝি না। আরে আলেম ওলামা যদি না থাকে, পূর্বে যুগে যেইভাবে নবী আলাইহিস সালাম দুনিয়ার বুক ছেড়ে চলে গেলে মানুষগুলা গুমরা হয়ে যাইতো, গাফেল হয়ে যাইতো, বর্তমান যুগে ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা ওরা যদি না থাকে, পূর্বের জাহিলিয়াত যুগের মতো মানুষগুলো গুমরা হয়ে যাবে, মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। পুলিশ দিয়া, আর্মি দিয়া, রেপ দিয়া, পিটাইয়া জাতিকে ঠিক করা যাবে না। একটা রাষ্ট্র গঠনে প্রশাসন যেমন দরকার, আলেম উলামা দরকার। কথা কোন ঠিক কি ঠিক না? রাষ্ট্র গঠনে প্রশাসন যেমন দরকার, আলেম উলামা দরকার। প্রশাসন যদি চুপ থাকে, নীরব হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হবে। আর আলেম উলামা জাতির বিবেক, জাতির কর্ণধার, কোরআনের ধারক বাহক আলেম উলামা যদি নীরব হয়ে যায়, মানুষ গাফেল পথভ্রষ্ট হয়ে যায়। এই মানুষগুলো যদি গাফেল হয়ে যায়, পথভ্রষ্ট যদি হয়ে যায়, ওই মানুষগুলাকে পিটাইয়া, জেলে ঢুকাইয়া, রিমান্ডের মাইক দিয়া পথে আনা যাবে না। এই মানুষদেরকে পথে আনতে গেলে ওরাসাতুল আম্বিয়া লাগবে। ওই ওরাসাতুল আম্বিয়াই হলো পৃথিবীর দুনিয়ার মধ্যে জাতির শ্রেষ্ঠ বিবেক, জাতির কর্ণধার আলেম উলামা। রাষ্ট্র গঠনে আলেম লাগবে কিনা? জোরে কথা বলেন। আলেম উলামাদের সম্মান সকল স্তরে আছে। ভাই কেন হবে না? একজন আলেম হইতে কতটুক ত্যাগ তিতিক্ষা করতে হয়, কতটুক ত্যাগ স্বীকার করতে হয়। যেই সময়টাতে মায়ের বুকে, মায়ের খুলে ঘুমানোর সময়, ওই সময়ে বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় থাকে, মার ভালোবাসা পায় না, বাবার ভালোবাসা পায় না, ভাইয়ের ভালোবাসা পায় না, আদর যত্ন পায় না। যেই বয়সে সন্তানটা মায়ের হাতে ভাত খায়, ওই বয়সে সন্তানটা মাদ্রাসায় ঘুরে ঘুরে, ওই মাদ্রাসায় ঘুরে ঘুরে থাকে, মাদ্রাসায় বেড়ায়, মাদ্রাসার মধ্যে নিজের হাতে ভাত তুলতে পারে না, কষ্ট করে করে ওই সময় ভাত মুখে দেয়, কষ্ট করে মাদ্রাসায় ঘুমায় একা একা। মার ভালোবাসা ত্যাগ, বাবার ভালোবাসা ত্যাগ, সমস্ত কিছুর ভালোবাসা ত্যাগ করে নিজের জীবনটাকে বিলি দেয় একমাত্র এই কোরআনের ইলম অন্তরে ধারণ করার জন্য। যুগের যুগ পার হয়ে যায়, তখন ওই আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে একজন আলেম হিসেবে কবুল করে। ত্যাগ আছে না নাই? আলেম হইতে গেলে ওই ছেলের মা ত্যাগ স্বীকার করতে হয়। যেই বয়সে সন্তানটাকে কোলে নিয়ে মা ঘুমায়, ওই বয়সে সন্তানের ভালোবাসাটা মা ত্যাগ স্বীকার করতে হয়। ভালোবাসাটা ছেড়ে দিয়া সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় রাত্রি কাটায়। বাবা সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলা করে যাইয়া সন্তানের মুখটা দেখে, চেহারাটা দেখে সন্তানকে কুলে নেই, বুকে জড়ায়। কিন্তু ওই ভালোবাসাটাও আলেম কইতে গেলে ওই ভালোবাসাটাও বাবা ত্যাগ স্বীকার করে। সন্তানটাকে মাদ্রাসায় রেখে আসে,
মাদ্রাসা থেকে যদি বাড়িতে নিয়ে আসে, সন্তানকে যদি ভালোবাসা দেখায়, মহব্বত দেখায়, তাহলে ওই সন্তানটা ভালো আলেম হতে পারবে না। এই জন্যে সমস্ত ত্যাগ স্বীকার করে ভালোবাসে বিলি দিয়া মা বাবা আদরের সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে আসে। সেই জায়গার মধ্যে সন্তানও মার জন্যে কান্দে, বাবার জন্যে কাঁদে, মা বাবাও সন্তানের জন্য কান্না করে। যুগের যুগ পার হয়ে যাওয়ার পরে 16 থেকে 17 বৎসর অতিবাহিত হওয়ার পরে মার ভালোবাসা ছাড়া, বাবার ভালোবাসা ছাড়া, বাড়ির ভালোবাসা ছাড়া, বাড়ির মহব্বত ছাড়া, বন্ধু বান্ধবের মহব্বত ত্যাগ স্বীকার করে নবীর ইলিম, এই কতমে নবুয়তের ইলিম, কোরআনের ইলিম অন্তরের মধ্যে ধারণ করে এতটুক ত্যাগ স্বীকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহ কবুল করে নেয়।